বামং পদং সদা পশ্যন্তি সূর্য দেবী বচক্ষুরাতম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং। দেখতে পাচ্ছেন যে মূর্তিটি পুজো হচ্ছে, এই মূর্তিটি হলো মা ষষ্ঠীর। জানা যায় আজ থেকে কয়েকশো বছর আগে আবির্ভূত হয়েছিলেন মা ষষ্ঠী এই স্থানটিতে। তারপর থেকে এখানে পুজো শুরু হয়। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা তাদের মনস্কামনা নিয়ে এই স্থানে পুজো দিতে আসেন। কিছুদিন আগে পাশের বাড়ি রবীন্দ্রনাথ অধিকারী এই জায়গাটি পরিষ্কার করার জন্য কিছু লোককে লাগায়। তারা যখন খনন করে তখন খননের সময় মাটির তলা থেকে একটি মূর্তি পাথরের বেরিয়ে আসে। সেটি মা দুর্গার মতো রূপ। জানা যায় এটাই মা ষষ্ঠী এবং সেটাকে এখানে আবার প্রতিষ্ঠা করা হয়। দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এই পুকুরটি নাম ষষ্ঠী পুকুর। এই মা ষষ্ঠীর নাম অনুসারে পুকুরটির নাম হয়েছে ষষ্ঠী পুকুর। এই স্থানটি হল পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের লোয়াপুর গ্রাম। পুজো এখানে হয়। এই ষষ্ঠী পুজোর নাম অনুসারে এই পুকুরটার নাম ষষ্ঠী পুকুর। আপনি কতদিন ধরে এই পুজো করে আসছেন বা দেখে আসছেন? এটা কতদিন ধরে এই পুজোটা দেখছেন আপনি? বহুকাল দেখছি বাবা। তা আনুমানিক এটা কতদিন পুরনো বলে আপনার মনে হয়? তা 100 বছর হবে বই কি? 100 বছর আগে থেকে আপনি শুনে আসছেন। হ্যাঁ। এই আজকে পুজোটা হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু এটা ষষ্ঠী পুজো আগে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। নাম বলুন। রীতা চ্যাটার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি লোয়াপুরের। লোয়াপুর থেকে এসেছেন। আচ্ছা, এখানে যে ষষ্ঠী পুজো হচ্ছে, এই ষষ্ঠী পুজো কতদিন ধরে হয়ে আসছে বলে আপনি জানেন? এই শ্বশুরের পুজো, শ্বশুরের আমল থেকে দেখে আসছি। 36 বছর এসেছি, 36 বছর এই পুজো আমি করে যাচ্ছি এখানে। আপনি করে আসছেন। এটা কতদিনকার পুরনো বলে মনে হয়? বহু হয়ে গেল, 100 বছর। 100 বছর। এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ষষ্ঠী পুকুর। হ্যাঁ, এই ষষ্ঠী তলার নাম অনুসারে এই পুকুরটার নাম ষষ্ঠী পুকুর। এখানকার কতজন মানুষ, এখানে কোথা থেকে মানুষ পুজো দিতে আসেন? গ্রামের মানুষই আছে, পুরো গ্রামের মানুষ এখানে পুজো দিতে আসে। ষষ্ঠী মা ষষ্ঠী যারা আছে তারাই আসে সবাই। মানে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। চলে আসছে। আজকে জামাই ষষ্ঠীর জন্য আজকে বিশেষ পুজো হচ্ছে। বিশেষ পুজো এটা জামাই ষষ্ঠী বলে। ঠিক আছে, ধন্যবাদ।